ভাবুন তো, আপনি এমন এক সমুদ্রের সামনে দাঁড়িয়ে আছেন যার শেষ কোথায় তা চোখেই দেখা যায় না। চারিদিকে শুধু পানি আর পানি। এই বিশাল সমুদ্রের নাম হচ্ছে প্রশান্ত মহাসাগর। ইংরেজিতে বলা হয় প্যাসিফিক ওশন। এটি পৃথিবীর সবচেয়ে বড় এবং সবচেয়ে গভীর মহাসাগর। এই মহাসাগরের ভেতর রয়েছে হাজার হাজার দ্বীপ, আছে বিশাল আগ্নেয়গিরি, রয়েছে গভীর সমুদ্র, রয়েছে পৃথিবীর গভীরতম স্থান। এছাড়াও আছে এমন কিছু রহস্য যার উত্তর আজও বিজ্ঞানীরা খুঁজেই পাননি। এসটিআর বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। হাজার হাজার বছর আগে থেকে মানুষ এই প্রশান্ত মহাসাগর পাড়ি দিয়ে আসছে। তবে সেই সময় তাদের কাছে ছিল না কোনো আধুনিক জাহাজ, ছিল না কম্পাস, ছিল না জিপিএস বা স্যাটেলাইট। তবুও প্রাচীন মানুষরা নক্ষত্র, সূর্য, বাতাস এবং সমুদ্রের ঢেউ থেকে ঠিকই পথ খুঁজে নিত। প্রশান্ত মহাসাগরের দ্বীপগুলোতে বসবাসকারী পলিনেশিয়ান জনগোষ্ঠীরা ছিল অসাধারণ নাবিক। তারা ছোট ছোট নৌকায় করে হাজার হাজার কিলোমিটার সমুদ্রে পাড়ি দিত। তারা আকাশের নক্ষত্র দেখে বুঝতে পারত কোন দিকে যেতে হবে। তারা ঢেউয়ের পরিবর্তন দেখেও কাছাকাছি দ্বীপের অবস্থান বুঝতে পারত। ইউরোপীয় অভিযাত্রীরা অনেক পরে প্রশান্ত মহাসাগরে পৌঁছায়। 16 শতাব্দীতে স্পেনের অভিযাত্রী ভাস্কো একটি পাহাড়ের উপর দাঁড়িয়ে প্রথমবারের মতো বিশাল এই মহাসাগরকে দেখতে পান। তিনি এটিকে দক্ষিণ সাগর নামে উল্লেখ করেছিলেন। পরে ইউরোপীয়দের মধ্যেও আস্তে আস্তে এই মহাসাগর সম্পর্কে আগ্রহ বাড়তে শুরু করে। পরবর্তীতে ফার্ডিনাল্ড ম্যাজেলানের অভিযানের সময় এই মহাসাগরের নাম হয় প্যাসিফিক বা প্রশান্ত মহাসাগর। ম্যাজেলান ও তার অভিযানের মানুষরা এই মহাসাগরের কিছু অংশ পাড়ি দিয়েছিলেন। তাদের যাত্রার সময় সমুদ্র তুলনামূলক শান্তই ছিল। তাই ম্যাজেলান এই মহাসাগরের নাম দেন মার প্যাসিফিসো। এর অর্থ হচ্ছে শান্ত সমুদ্র। তবে বাস্তবে প্রশান্ত মহাসাগর সবসময় শান্তই নয়। এখানে ভয়ঙ্কর ঝড় হয়, বড় বড় ঘূর্ণিঝড় তৈরি হয়। অনেক সময় বিশাল ঢেউ জাহাজের জন্য বিপজ্জনক হয়ে ওঠে। প্রশান্ত মহাসাগরকে ঘিরে বহু গুরুত্বপূর্ণ সভ্যতা গড়ে উঠেছে, যেমন চীন, জাপান, দক্ষিণ পূর্ব এশিয়া এবং প্রশান্ত মহাসাগরের ছোট ছোট দ্বীপগুলো। এইখানে বসবাসকারী মানুষের জীবন এই সমুদ্রের সঙ্গে গভীরভাবে যুক্ত। সমুদ্র তাদের খাবার দিয়েছে, দিয়েছে যাতায়াতের পথ, দিয়েছে ব্যবসার সুবিধা। আবার কখনো কখনো সমুদ্র তাদের জন্য বিপদও নিয়ে এসেছে। প্রশান্ত মহাসাগর পৃথিবীর সবচেয়ে বড় মহাসাগর। এটি পৃথিবীর প্রায় 1/3 জায়গা জুড়ে বিস্তৃত। এর আয়তন প্রায় 16,50,00,000 বর্গ কিলোমিটার। এটি এত বড় যে পৃথিবীর অনেক দেশের জায়গা একসঙ্গে করলেও প্রশান্ত মহাসাগরের সমান হবে না। এই মহাসাগরের এক পাশে রয়েছে এশিয়া ও অস্ট্রেলিয়া, অন্য পাশে রয়েছে উত্তর আমেরিকা ও দক্ষিণ আমেরিকা। অর্থাৎ প্রশান্ত মহাসাগর পৃথিবীর পূর্ব ও পশ্চিমের বিশাল অঞ্চলকে পুরোপুরি আলাদা করে রেখেছে। উত্তরে এটি আর্কটিক সাগরে গিয়ে পৌঁছে গেছে, আর দক্ষিণে এটি অ্যান্টার্কটিকার কাছাকাছি পর্যন্ত বিস্তৃত। এই মহাসাগরে রয়েছে হাজার হাজার দ্বীপ। এর মধ্যে কিছু দ্বীপ এত ছোট যে সেখানে মাত্র কয়েকটি বাড়ি থাকতে পারে। আবার কিছু দ্বীপ এত ছোট যে পুরো একটি শহর এবং দেশ গড়ে উঠেছে। জাপান, ফিলিপাইন, ইন্দোনেশিয়া, নিউজিল্যান্ড সহ অনেক দেশ প্রশান্ত মহাসাগরের আশেপাশেই অবস্থিত। এই অঞ্চলের আশেপাশে অনেক সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে। এখানে ভূমিকম্পও সবচেয়ে বেশি হয়, কারণ সমুদ্রের নিচে অনেক বড় বড় টেকটনিক প্লেট একে অপরের সঙ্গে ধাক্কা খায়। বাইরের পৃথিবীর শক্ত স্তরটি অনেকগুলো বিশাল প্লেটে ভাগ করা। এই প্লেটগুলো খুব ধীরে ধীরে নাড়াচাড়া করে। প্রশান্ত মহাসাগরের সবচেয়ে গভীরতম স্থানের নাম হচ্ছে মারিয়ানা ট্রেঞ্চ। এটি পশ্চিম প্রশান্ত মহাসাগরে অবস্থিত। এই গভীর সমুদ্রের একটি অংশের নাম হচ্ছে চ্যালেঞ্জার দ্বীপ। এর গভীরতা প্রায় 11 কিলোমিটারের কাছাকাছি। তাহলে একবার ভাবুন তো, পৃথিবীর সবচেয়ে উঁচু মাউন্ট এভারেস্টও যদি এখানে দাঁড় করানো হয়, তবুও তার চূড়া পানির অনেক নিচে থেকে যাবে। এই জায়গাটি ঠিক এতটাই গভীর যেখানে সূর্যের আলো পৌঁছায় না, চারিদিকে থাকে সম্পূর্ণ অন্ধকার। আর এখানে পানির চাপ এতটাই বেশি যে একটি সাবমেরিনও ঠিক ভালোভাবে এখানে সার্ভাইভ করতে পারবে না। তবুও বিজ্ঞানীরা বিশেষ বিশেষ সাবমেরিন ব্যবহার করে এই গভীর জায়গায় পৌঁছেছে। প্রশান্ত মহাসাগরের নিচে রয়েছে বিশাল পাহাড়, আছে গভীর উপত্যকা, আছে আগ্নেয়গিরি। কিছু আগ্নেয়গিরি তো সমুদ্রের নিচে রয়েছে। আবার কিছু আগ্নেয়গিরির বিস্ফোরণের ফলে উপরে নতুন নতুন দ্বীপও তৈরি হচ্ছে। অর্থাৎ প্রশান্ত মহাসাগরের নিচে আসলে একটি বিশাল পৃথিবী রয়েছে, যে পৃথিবীকে আমরা চোখে দেখতে পাই না। এখন আসি এই ভিডিওর সবচেয়ে রহস্যময় অংশে। মানুষ চাঁদে গিয়েছে, মহাকাশে স্যাটেলাইটও পাঠিয়েছে, মঙ্গল গ্রহে রোবট পাঠিয়েছে।
কিন্তু পৃথিবীর সমুদ্রের গভীর অংশে এখনও পুরোপুরি জানা মানুষের পক্ষে সম্ভবই হয়নি। প্রশান্ত মহাসাগরের বিশাল অংশের সমুদ্রতল আজও বিজ্ঞানীদের কাছে পুরোপুরি অজানা। কারণ সমুদ্রের গভীরে নামা অত্যন্ত কঠিন, যেখানে সূর্যের আলো নেই। এইখানে ঠিক কতটা অন্ধকার আপনি চিন্তা করতে পারবেন ঠিক এইভাবে। আপনি যদি একটি অন্ধকার ঘরে ঢুকে চোখ বন্ধ করে রাখেন, তাহলে চারপাশে কিছুই দেখতে পাবেন না। সমুদ্রের গভীরে এর থেকেও বেশি অন্ধকার, যেখানে চারিদিকে শুধু কালো অন্ধকার আর কালো পানি। এমনকি শক্তিশালী আলো ব্যবহার করলেও কিছু দূরের পর আবারও অন্ধকার শুরু হয়ে যায়। আর তাই তো সমুদ্রের গভীরে ঠিক কী আছে তা খুঁজে বের করা বিজ্ঞানীদের জন্য আজও বেশ কঠিন। তবুও বিজ্ঞানীরা অনেক গভীর গভীর জায়গায় পৌঁছেছেন। তখন তারা নতুন নতুন প্রাণীও আবিষ্কার করেছেন। তাদের মধ্যে কিছু প্রাণীরা এত অদ্ভুত যে প্রথমবার দেখলে মনে হয় কোনো কল্পবিজ্ঞানের সিনেমার প্রাণী। কিছু প্রাণীর শরীর থেকে আলো বের হয়, কিছু প্রাণী সম্পূর্ণ অন্ধকারে বেঁচে থাকে। তাই তো অনেকে প্রশ্ন করেন, সমুদ্রের গভীরে কি আজও এমন প্রাণীরা লুকিয়ে রয়েছে যা মানুষরা কল্পনাই করতে পারে না। বিজ্ঞানীদের কাছে যদি এইরকমটা প্রশ্ন করা হয়, তাহলে অনেক বিজ্ঞানীরাই একমত যে সমুদ্রের গভীরে আজও এমন ভয়ানক প্রাণীরা লুকিয়ে থাকতে পারে যা আবিষ্কারই হয়নি। প্রশান্ত মহাসাগরের দ্বিতীয় রহস্য হচ্ছে সমুদ্রের নিচে লুকিয়ে থাকা বিশাল আগ্নেয়গিরি। পৃথিবীর অনেক আগ্নেয়গিরির আমরা স্থলপথে দেখতে পাই, কিন্তু পৃথিবীর বেশিরভাগ আগ্নেয়গিরি আসলে সমুদ্রের নিচেই রয়েছে। প্রশান্ত মহাসাগরের নিচে রয়েছে অসংখ্য আগ্নেয়গিরি। কিছু আগ্নেয়গিরি হাজার হাজার বছর ধরে শান্ত, আবার কিছু এখনো সক্রিয়। তৃতীয় রহস্য হচ্ছে সমুদ্রের নিচে হারিয়ে যাওয়া শহর ও সভ্যতা। প্রশান্ত মহাসাগরের বিভিন্ন অঞ্চলে প্রাচীন স্থাপনা পাওয়া গেছে। এর মধ্যে জাপানের কাছে ইয়োনাগুনি মনুমেন্ট সবচেয়ে আলোচিত। সমুদ্রের নিচে থাকা এই পাথুরে কাঠামো দেখতে অনেকটা সিঁড়ি এবং বিশাল পাথরের প্ল্যাটফর্মের মতো। কেউ কেউ মনে করেন এটি প্রাচীন কোনো সভ্যতার তৈরি স্থাপনা। প্রশান্ত মহাসাগরের বিশাল নীল পানির মাঝে একটি ছোট্ট দ্বীপ রয়েছে। এই দ্বীপের নাম হচ্ছে ইস্টার আইল্যান্ড, তবে দ্বীপটির স্থানীয় নাম হচ্ছে রাপা নুই। দ্বীপটি দক্ষিণ আমেরিকার দেশ চিলির অধীনে রয়েছে। প্রশান্ত মহাসাগরের এত দূরে দ্বীপটি অবস্থিত যে চারপাশে তাকালে শুধু দূর পানি আর পানি। কিন্তু এই ছোট দ্বীপটি পৃথিবীর কাছে বিখ্যাত হয়ে উঠেছে তার বিশাল পাথরের মূর্তির জন্য। এই মূর্তিগুলোর নাম হচ্ছে মোয়াই। ইস্টার আইল্যান্ডে শত শত মোয়াই মূর্তি রয়েছে। কিছু মূর্তি তো কয়েক ফুট উঁচু, আবার কিছু মূর্তির ওজন কয়েক টনেরও বেশি। দূর থেকে দেখলে মনে হয় বিশাল পাথরে মানুষ নীরবে দাঁড়িয়ে রয়েছে। সবচেয়ে অবাক করার মতো বিষয় হচ্ছে এই মূর্তিগুলো প্রায় 1000 বছরেরও বেশি পুরনো। সেই সময় রাপা নুই জনগোষ্ঠীদের কাছে কোনো আধুনিক মেশিন ছিল না, ছিল না ক্রেন, ছিল না ট্রাক, ছিল না কোনো বড় যন্ত্র। তাহলে তারা কিভাবে এত বিশাল পাথর কাটলো, আর কিভাবে সেই পাথরগুলোকে অনেক দূর নিয়ে গেল? এই প্রশ্নই ইস্টার আইল্যান্ডের সবচেয়ে বড় অমীমাংসিত রহস্য। বেশিরভাগ মোয়াই মূর্তি আগ্নেয়গিরির পাথর দিয়ে তৈরি করা হয়েছিল। দ্বীপের একটি আগ্নেয়গিরির কাছে এখনও অনেক অসম্পূর্ণ মূর্তি দেখা যায়। মনে হয় যেন প্রাচীন কারিগররা হঠাৎ করে তাদের কাজ বন্ধ করে দিয়ে চলে গিয়েছে। কেন তারা কাজ বন্ধ করেছিল তা পুরোপুরি অজানা। মোয়াই মূর্তিগুলো সম্ভবত গুরুত্বপূর্ণ পূর্বপুরুষ বা নেতাদের স্মরণে তৈরি করা হয়েছিল। রাপা নুই জনগোষ্ঠীরা বিশ্বাস করত তাদের পূর্বপুরুষদের আর্থিক শক্তি জীবিত মানুষদের রক্ষা করতে পারে। তাই অনেক মূর্তি মানুষের বসতির দিকে মুখ করে দাঁড়িয়ে আছে। মনে হয় যেন তারা নিজেদের জনগোষ্ঠীদের উপর নজর রাখছে। তবে এই মূর্তিগুলো কিভাবে সরানো হয়েছিল তা নিয়ে রয়েছে অনেক মতপার্থক্য। কিছু কিছু বিজ্ঞানীরা মনে করেন মানুষ কাঠের গুঁড়ি ব্যবহার করে মূর্তিগুলো টেনে নিয়ে গিয়েছিল। আবার কিছু গবেষকরা মনে করেন তারা দড়ি ব্যবহার করে মূর্তিগুলোকে দাঁড় করিয়ে দোলাতে দোলাতে সামনে নিয়ে যায়। তবে এই দ্বীপের রহস্য এখানেই শেষ হয়নি। প্রশান্ত মহাসাগরের মাঝে দাঁড়িয়ে থাকা মোয়াই মূর্তিগুলো যেন হাজার বছর ধরে অতীতের গল্প বলে চলেছে। তারা নীরব, তারা স্থির, কিন্তু তাদের দিকে তাকালে মনে হয় তারা যেন আমাদের প্রশ্ন করছে, প্রাচীন মানুষ কিভাবে কোনো আধুনিক যন্ত্র ছাড়াই এত বিশাল পাথরের মূর্তি তৈরি করেছিল? এই প্রশ্নের অনেক উত্তর বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন, তবে সব রহস্যের সমাধান সবসময় করা হয় না। আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই এসটিআর বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে এসটিআর বাংলার নতুন এপিসোডে।